আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ফর ক্লিক মাই ভিডিও। ডিয়ার সাবস্ক্রাইবার, আশা করি সকলেই ভালো আছেন। আমি মেহেদি হাসান আবারও চলে আসলাম ল্যাকটা মডারিস ট্রেনিং প্যাকেজ 2024-এর আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও টপিক হলো ফোল্ড অপশন। মডারিস B8R1 এর ফোল্ড অপশন। ফোল্ড অপশনে থাকা বেশ কিছু মেনু আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করুন, বাম সাইডে উপরে ল্যাকটা মডারিস B8R1, এটি আপডেট সফটওয়্যার। আপনি যদি 7R1 কিংবা 6R1 দিয়ে কাজ করে থাকেন তাহলে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যেমন ইকেটি প্লেট, ক্রেট প্লেট, প্রাইভেট ডাট, ডাট ক্যাপ, সেন্স ফোল্ড নোটস, এখানে কিছু পরিবর্তন পাবেন। ইফেক্টিভ প্লেটের এখানে পাবেন ইপি ফোল্ড, আর ক্লেট প্লেটের ফোল্ড ক্রিয়েশন। তো অপশনের নাম যেমন পরিবর্তন, তেমনি এখানে কাজেরও কিছু সিস্টেম পরিবর্তন আছে। তো আমি আজকে B8R1 এর এই অপশনগুলো নিয়ে আলোচনা করছি, কিভাবে কাজ করবেন তা দেখাবো, এবং B7R1 এর থাকা অপশনগুলো দিয়েও কিভাবে কাজ করবেন সেগুলো দেখাবো। তো প্রিয় টপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন অথবা আপনি আমার পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি একটি লং প্যান্টের প্যাটার্ন নিয়েছি এই অপশনের কাজগুলো দেখানোর জন্য। শুরুতেই ইফেক্টিভ প্লেট, আর B7R1 যদি দেখে থাকেন তাহলে পাবেন ইপি ফোল্ড ক্রিয়েশন। দুটির কাজও আলাদা ধরনের। আমি এই ব্যাক পার্টটিকে বেছে নিলাম। প্যান্টের ব্যাক পার্টের মধ্যে ডাট থাকে, যা আমরা জানি। এই অপশনটি দিয়ে সাধারণত ডাটের কাজ করা হয় এবং ফোল্ডিংয়ের কাজ করা হয়। তো চলুন আজকে আমরা দেখব এই অপশনটি ব্যবহার করে কিভাবে কাজ করবেন এবং সে সাথে ফোল্ডিং এবং ডাট দেওয়া শিখব। তো এখানে লক্ষ্য করলে দেখবেন এখানে টেক ইন মার্ক আছে এবং একটি পয়েন্ট আছে। এই টেক ইন মার্ক এবং পয়েন্ট বরাবর আমি ডাট তৈরি করব। এই সফটওয়্যারে ডাট দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ডাট যে অংশে দিবেন সেই অংশটিকে কেটে বের করে নিতে হবে, তা না হলে পুরো পিসটি মেজারমেন্ট এলোমেলো হয়ে যাবে। আমি F5 থেকে কাট টু পিটে সিলেকশন করলাম এবং এই পয়েন্ট বরাবর কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন দুটি অংশ কেটে বিভক্ত হয়ে গেছে। এবার আমি এই অংশের মধ্যে ডাট দেব। আমি এই অংশটিকে বড় করে নিই, এখানে একটি পয়েন্টে দিয়ে নিলাম। এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দেব। অল্টা 7 শেপে ইনসার্ট করে নিলাম। তো যেহেতু আমি এই পয়েন্ট বরাবর ডাট তৈরি করব, সুতরাং এই মার্কগুলো আমার দরকার নেই। এবার আমি ডাট তৈরি করব। এই ব্যাক পার্টে টপ পজিশনে ডাট তৈরি করার জন্য আমরা চলে যাব F5, এখান থেকে সিলেকশন করব ইফেক্টিভ প্লেট, আর B7R1 সিলেকশন করবেন ইপি ফোল্ড ক্রিয়েশন। আমি F5 থেকে ইফেক্টিভ প্লেট সিলেকশন করলাম এবং এই যে তিনটি পয়েন্ট আছে, আর ডাট শুরু করব এই ডাউন থেকে। ডাউনের এই পয়েন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার মাউসের পয়েন্টের সাথে কিভাবে ডাট হবে তা চলে এসেছে। এবার আমি এই পয়েন্টে ক্লিক করলাম। আমার ডাটের মার্ক হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে দেখি। আমি F8 থেকে লেথেন মেজার সিলেকশন করলাম এবং এখান থেকে যদি আমি এই মার্কটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 0.8। এখান থেকে যদি মার্ক শো করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 0.8 এর জায়গায় একটু কম আছে। তো এটি হলো আমাদের ডাট মার্ক। আমরা সাইটের এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটিকে ডিলিট করে দিলাম।
এবার এই মার্ক বরাবরই আমাদের ডাট হবে। আর আপনি যদি B7 আর অনের ডাট দিতে চান তাহলে প্রথমে এ পয়েন্টে ক্লিক করতে হবে, তারপর এ পয়েন্টে ক্লিক করে আবারও এ পয়েন্টে ক্লিক করতে হবে, এরপর পুনরায় এ পয়েন্টে ক্লিক করলে এরকম ডাট হয়ে যাবে। তো B7 অন দিয়ে কিভাবে ডাট দিবেন তাও আমি দেখাবো। আজকের ভিডিওতে আমি 8 নিয়ে আলোচনা করছি। এবার যেহেতু আমি ব্যাক পার্টের এই অংশটিকে কেটে নিয়েছিলাম, এই অংশটিকে আবার এখানে জয়েন দিয়ে দিতে হবে। জয়েন দেওয়ার জন্য F5 থেকে জয়েন সিলেকশন করলাম এবং এই দুটি পয়েন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার মাউসের সাথে চলে এসেছে। এবার এই পয়েন্টে ক্লিক করে চলে যাব এখানে। এই পয়েন্টটিকে মার্জ করলাম এবং ডিলিট করে দিব। তো পিরিয়ড অফ আর ক্লিক করলে যে ডাট সরাসরি হয়ে যাবে তা কিন্তু নয়, আমাকে এই প্যাটার্নটি অবশ্যই মডিফাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পয়েন্টের ডাট দেওয়ার কারণে শেপগুলো নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি শেপগুলোকে এভাবে অবশ্যই ঠিক করে নেব যতদূর সম্ভব। ওকে, একইভাবে এ পাশে আমাকে কারেকশন করে নিতে হবে। এবার ওকে, এবার কিন্তু এখানে আমাকে ডাট মার্কটি দিয়ে দিতে হবে। তো ডাট মার্কটি দেওয়ার জন্য আমি যেভাবে দেব, F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এই পিসটিকে এখানে মেরি করব। এই অংশটিকে বড় করলাম, মুভ মেরিজ দিয়ে এই পয়েন্টটিকে পয়েন্টের সাথে মিলাবো। এরপর এখান থেকে প্রাইভেট সিলেকশন করে এই লাইনের সাথে এভাবে মিলিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এই পয়েন্ট বরাবর ডাট দিলে কিন্তু আমার ডাট মার্ক হয়ে যাবে। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এই পয়েন্ট থেকে চলে যাব এখানে, এখান থেকে এইখানে। এবার যদি এই পিসটিকে আমি ডিবোস করে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমার ডাটের মার্ক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার মডিফাই করা হয়ে গেছে এবং আমার টেকিং মার্ক হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইফেক্টিভ প্লেট দিয়ে টেকিং দেওয়া শিখলাম। এটি দিয়ে আরেকটি কাজ করা হয়, ফোল্ডিং। তো আপনারা দেখলেন আমি যখন এখানে ক্লিক করেছিলাম তখন কিন্তু মাউসের সাথে ফোল্ডিংয়ের পিকচার চলে এসেছিল। আমি যদি এই ভাঁজ করা কোণার মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, কিপ সিমলাইন, ফোল্ড নোটস, ম্যাক্সিমাম কন্ট্রাস্ট, ম্যাগনেসিয়াম, নো কন্ট্রাস্ট। তো এগুলা বেসিক যেভাবে আছে আমরা এভাবে রাখবো। যদি কিপ সিমে যে সিমের যে লাইন আছে এগুলো যদি রাখতে চান তাহলে এগুলিকে টিক দিবেন। তো সাধারণত এই ধরনের কাজ করার সময় আমরা টিক দেই না। আর এখানে দেখতে পাচ্ছেন দুটি সেটিং, একটি হলো এই ধরনের, আরেকটি হলো এটি। আমরা এটি ব্যবহার করব ফোল্ডিং এর জন্য। তো ডিফল্ট যেভাবে আছে আমি এভাবে রেখে দিলাম। এবার আমি এই পিসের মধ্যে একটি ফোল্ডিং এর কাজ করব। তো এর জন্য আমি ফ্রন্ট পার্টটিকে বেছে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি কাট মার্ক আছে, এই কাট মার্ক বরাবরই আমি ফোল্ডিং দেব। আমি চলে যাব F5, এখান থেকে ইফেক্টিভ প্লেট সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করব। তো এখান থেকে লক্ষ্য করুন মেসেজ বক্সের মধ্যে ডেপ্থ ফ্রম অ্যাজ বিগিনিং এখানে দিয়েছি 3-4। একইভাবে স্টেপ ডিফেক্ট বিগিনিং এখানেও আছে 3-4। আর এই যে মার্কটি দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজন নেই, এই দুটি মার্কই যথেষ্ট। এবার আমি এই পয়েন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার টেকিং মার্ক হয়ে গেছে বা ফোল্ডিং মার্ক হয়ে গেছে। আমি যদি F8 থেকে মেজর সিলেকশন করে এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমি 3-4 মার্ক দিয়েছিলাম, সেখানে 750-এর জায়গায় 8 হয়েছে। এখান থেকেও এই পয়েন্ট, যেহেতু আমি 3-4 মার্ক দেব সুতরাং এই মার্কটি এখানে চলে আসবে আর এখান থেকে এই মার্কটি এখানে চলে আসবে।
এবার আমাকে এখানে ফোল্ডিং মার্ক দিতে হবে, আর সেজন্য আমি এখান থেকে চলে যাব F5 এবং এখান থেকে ক্রিয়েট প্লেট। আমি এ পয়েন্টে ক্লিক করে এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার মাউসের পয়েন্টের সাথে কিন্তু কি ধরনের ফোল্ডিং মার্ক তা কিন্তু চলে এসেছে, এবং দেখতে পাচ্ছেন এখানে 3-4। আমি ব্যাগে আসলাম কারণ আমার পিসটি সাইটের দিকে চলে গেছে। আবারও সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে এ পয়েন্টে দেব। তো দেখতে পাচ্ছেন আমার ফোল্ডিং মার্ক হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইফেক্টিভ প্লেট দিয়ে কিভাবে ডাট তৈরি করব তা শিখলাম, এবং ফোল্ডিং কিভাবে করব তাও শিখলাম, সে সাথে ফোল্ডিং মার্কও শিখলাম। এরপর অপশনটি হলো প্রাইভেট ডাট। তো প্রিয় ব্যাপারে এই অপশনগুলো দিয়ে কিন্তু আরও অনেক কিছু কাজ আছে, তো সেগুলো আমরা পরে শিখব। আপাতত এই অপশনগুলি দিয়ে কীভাবে কাজ করতে হয় তা শিখলাম। এরপরে আছে প্রাইভেট ডাট। প্রাইভেট ডাট দিয়ে ডাট ঘোরানো। তো ধরুন এই যে আমি ব্যাগের টপ পজিশনে একটি ডাট দিয়েছি। এখন যদি এমনটা হয় যে এরকম আরেকটি স্টাইল যার ডাট আছে এই সাইড পজিশনে, বা আমার এই প্যাটার্নের মধ্যে কারেকশন আছে, কারেকশন দেওয়া হয় যে টপের এই ডাটটিকে আমার সাইড পজিশনে দিতে হবে, তাহলে আমরা আলাদা প্যাটার্ন তৈরি না করে এই ডাটটিকে ঘুরিয়ে এদিকে দেব। আমরা যেভাবে ডাট ঘোরাবো তা হলো আমরা এখান থেকে প্রাইভেট ডাট সিলেকশন করব, এ পয়েন্টে ক্লিক করে এভাবে দুটি পয়েন্টে ক্লিক করব। এরপর চলে আসবো এখানে, এরপর এ পয়েন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার ডাটটি কিন্তু এ পাশ থেকে এ পাশে চলে এসেছে। এই যে অতিরিক্ত পয়েন্ট তৈরি হয়েছে, যে অতিরিক্ত পয়েন্টগুলো তৈরি হয়েছে এগুলোকে আমি ডিলিট করে দেব। যেহেতু আমার ডাটটি ছোট এবং অনেকটা বেশি, সে কারণে কিন্তু এরকম হয়ে গেছে। এরকম ডাট এত বেশি হবে না। এরপর আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এভাবে লাইন টেনে দিতে হবে। তো আমি লাইন টেনে দিলাম। আমি যখন এ বরাবর ডাট দেব তখন কিন্তু এই লাইনটি ঠিক মিলে যাবে। এবার এই অপশনটিকে, এবার এই অংশটিকে এভাবে সিলেকশন করে অথবা মার্ক করে এরপর আমি সিম করে বের করে নেব। এবারে পিসটিকে এভাবে মেরি করব। আমি সিলেকশন করলেও আমার ডাট মার্কটি ওঠেনি, সুতরাং এখান থেকে আমি মেরি করলাম। এবার ডাট মার্ক দিয়ে দেব। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে মার্ক দিয়ে দিলাম। এই পিসটিকে ডিভোর্স করে দিলাম। ইফেক্টিভ প্লেট দিয়ে কাজ করতে হয়, ক্রিয়েট প্লেট দিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং প্রাইভেট ডাট দিয়ে কিভাবে ডাট ঘোরাতে হয়। এবার আসুন ডাট ক্যাপ, সরি এই পিস নয়, আমি বেছে নেব এই পিসটিকে। ধরুন আমি এই অংশে ডাট দেব, আর ডাট দেওয়ার জন্য যদি আমি এখানে 1/2 ইঞ্চি ডাট দিই তাহলে 1/2 ইঞ্চির ডাটের জন্য যে অতিরিক্ত ফেব্রিক লাগবে সেই ফেব্রিকটা আমি দুই সাইড থেকে ইনকেস করে দেব। আমি F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে এভাবে ইনকেস করলাম। 0.5। একইভাবে এটিকেও আমি ডাউনের দিকে দেব 0.5 -0.5, তাহলে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি হলো। এখানে যদি আমি মেজারমেন্ট শো করি, এখানে 1 ইঞ্চির একটু কম আছে। তো ধরুন এভাবে উভয় সাইডে ইনকেস করে নেওয়ার পর এই অংশে ডাট হবে।
এখন ধরুন এই অংশে যদি ডাট দেই তাহলে এই অংশটির অতিরিক্ত কিছু ফেব্রিকের প্রয়োজন হবে। আমি যখন এই পয়েন্টটিকে এখানে নিয়ে ডাট দেব তখন এখানে টপের দিকে কিছু ফেব্রিকের প্রয়োজন হবে, তা না হলে ডাট দেওয়ার পর এই ডাটের অংশে ইনসাইডের দিকে বি হয়ে যাবে। আর সেই কারণে এখানে ডাট ক্যাপ তৈরি করতে হবে। সেই ডাট ক্যাপটি আমি তৈরি করব এই অপশনটি দিয়ে। আমরা এখানে ক্লিক করব এবং এই যে টেকিনের দুটি পয়েন্ট আছে এই পয়েন্টে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডাট ক্যাপ হয়ে গেছে। এখন যখন আমরা এই দুটি পয়েন্টে ডাট দেব তখন কিন্তু আমাদের এই শেপটি অলরেডি মিলে যাবে। এরপর হলো চেঞ্জ ফোল্ড নোটস। তো এই অপশনটি কোনো কাজ নেই, এখানে জাস্ট দুটি সেটিং আছে। একটি হলো এরকম ফোল্ডিং সিস্টেম এবং ডাট সিস্টেম। আমরা এখান থেকেই সেটিংগুলো করে নিব। এছাড়া এই অপশনটি কোনো কাজ নেই। তো আজকের ভিডিওতে আমরা এখান থেকে ফোল্ড অপশনে থাকা বিভিন্ন অপশনগুলো দিয়ে কিভাবে কাজ করব তা শিখলাম। এরপর আছে কাম। কাম মেনুতে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কোনো কাজ নেই। এগুলো ক্যাট কামের যে অপারেশন আছে সেগুলোর সাথে সম্পর্কিত, আমাদের সফটওয়্যারের প্যাটার্ন তৈরির সাথে এর কোনো কাজ নেই। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা F6 নিয়ে আলোচনা করব। তো ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।